ওরা যদি একটু বেশি কথা কয় তাও খেয়ে যাচ্ছে, নইলে আমাদের পেটে লাথি পড়বে, এটা বুঝো না? আমার আপনারা বায়না দেন তাই আমার সংসার চলে, আপনারা যদি বায়না নেন তুলিয়ে কয়েকদিন পরে আমারও নামতে হবে নদীর জলে। কথা সত্যি কিনা? ওই জাল বসি দিয়ে নামিয়ে যেতে হবে, বায়না নালি কি হবে, ওই খাতি হবে। তাহলে তারা যদি ভালো প্রকার মন্দ কথাবার্তা তো একই মুখের পাতায় কেউ দুধবাদ দেয়, আর এই মুখের পাতায় জাটার বাড়ি কপালে হয় নাকি? কথা করতে কাল ছাতা। আমার কথা হচ্ছে তাই, এখন পালের গোদা তো আমি, মানে দলটা তো আমার চালাতে নেই, এটা হচ্ছে আমার সব সলকল। জুতোর বাড়ি যদি খাতি হয় আমার খাতি হয়, ওরা যদিও অন্যায় করে সেই অন্যায় ভাগ। আপনাদের যত যা কিছু সব আমারে দেবেন, এই জন্য আমি প্রথমেই কমিটির কাছে ক্ষমা ভিক্ষা চাই। যদি আমার দলের তরফ থেকে বা ওর তরফ থেকে যদি কোনো বাজে কথা বলে থাকে, এবং বলে থাকে মানে কইছে, আমি তার জন্য ক্ষমা ভিক্ষা চাই। আপনারা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমি মনে করি দ্বিতীয়বার যেন এটি আর কোনোদিন না হয়, কেন কমিটি আমার দেয়, আমি তাই খেয়ে বেঁচে থাকি। সেইখানে থেকে তাদের সঙ্গে পাল্লা দিয়ে আমি চলবো কেন, তাই তো? আর সকলের মধ্যে থেকে বলি, সবার একটু সংযত হয়ে কথা বলা উচিত। সে যেই হোক, যে মানুষ হোক, আমাদের সবার মধ্যে একটা ভাবনা থাকবে যে আমি আজকে যারে বেশি কথা বলছি, কালকে একদিন আমি থাকবো কিনা জগতে, তার কোন গ্যারান্টি আছে? আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা তার গ্যারান্টি যখন আমার নাই, তাহলে কাউকে বেশি কথা বলার আগে 7 বার ভাবা দরকার, এটা ঠিক কি ঠিক। রাগ ভ্রান্তি যার যা আছে সব ধুয়ে মুছে ফেলো। কার সাথে গন্ডগোল হচ্ছে সে একটু আসো, তোমার সাথে আমি একটু কোলাকুলি দিয়ে যাবো, বেজাল মিটে যাক নাকি? অশান্তি রেখো না। একটা ধর্ম অনুষ্ঠান, সেখানে আমরা অশান্তি করবো কেন? সবাই যাতে শান্তিতে কয়েকটা হরি কথা করতে পারতিস। বাবা আর হাত দিস না, দোহাই ধর্মের তো আর হাত দিস না। আজকের মতো তুই আমার ধর্মের বাবা, মোটে হাত দিস না, যা আছে পর্যন্ত থাক। ভালোই তো শোনা যাচ্ছে নাকি? থাক। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন, সবাই উপস্থিত আছে এখানে আমার গুরুদেব অশোক গোসাই, এবং এখানকার কমিটির উনি হচ্ছেন সেক্রেটারি। তাতে শুনে আনন্দ পাই, আমারে বলেছে তাই শেষে একপালা গান গাইতে হয়। এমনও ঠিক আছে, যাবো ওই জায়গায়, অসুবিধা নাই। গুরুদেব যদি আদেশ করে না এসে পারি এই আসরে, তার সঙ্গে আছে আমার গুরু মাতা এই আসরে, আর এই সারা পুরা কপালে সেই জায়গা গন্ডগোল করে। যেখানে তোর বাবার বাবা আছে এই জায়গায়, সে জায়গায় গন্ডগোল করবি কেন? তুই যা বলবি তুই তো দাদুর কাছে কর। এই মাথা থাকি মাথা ব্যথা করে কেনা, বলো দেখবো বোধ নাই নাকি? নালিশ করা যদি জায়গা থাকে, হরি বল থাকেন, একটু চুপ করে প্রথমে একটা গান গাই, তারপরে আলোচনার মধ্যে যাই। আমি কিন্তু অনেক আগে এখানে অনেকবার এসেছি, আপনারা জানেন সবাই। সেটা হচ্ছে শ্রদ্ধা আমার আর একজন কাকা এইখানে বাড়ি, তিনি হচ্ছেন কে? আর আমার নাম মনে নাই, ওই বাড়ি কয়েকবার গান গেয়ে গেলাম না। মন্ত্র হচ্ছে আমার দাদু, ওনার ছেলে হচ্ছে আমার সম্পর্কে কাকা হয়, বাপি গোসাই। তাহলে এখানে আপনারা যারা সবাই আমার সম্পর্কিত, আলাদা কিন্তু কেউ নয়। তাই গন্ডগোল করবো কোন জায়গায়? বিল গ্রামে গেলি না, 2 জায়গায় দুটো দেওয়া যায় না, খাইয়ে আসা যায় নাকি? এরা কিছু হবে তো, এটা আমরা নিজে গিয়ে কথা বোঝে না। ওই কয়জন বাড়ি যায় কেন? গান হয়ে গেছে নাকি? ওরা বুঝে গেছে যে গান শেষ, এবার বাড়ি যায়। শুরু হওয়ার আগে যদি একা দেয়, এইরকম লোক কোন জায়গা পাই? এখন শুরু হইয়ে পারলাম না। হরিবল 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 দাও, স্কেল দাও, আস্তে আস্তে বাজাও, বেশি জোরে বাজাইবে না। এমনি আবদ্ধ জায়গা তো, সাউন্ডটা যাতে সবাই শুনতে পারে। স্কেল দাও, বলো জয় জয় শান্তি হোক।
আমি এসেছি আমি যাব চলিয়া পরমে পরম জানিয়া আমি যেখানে এসেছি তোমার আদেশে। আপনারা যারা যারা এখানে বসে গান শুনছেন সবই তার আদেশ। বেলাটা টানো, তিনি যদি আদেশ না করতেন আমি এখানে আসতে পারতাম। কত মানুষ রাস্তা দিয়ে চলার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কথা বলে না আস্তে। আবার কত মানুষ পথই চলেও বেঁচে থাকে, যদি তার কৃপা কারো প্রতি হবে। আজ থেকে 40 বছর আগে এলিশ নাম করে একটা জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। 62 ম্যান বাদ ছিল, 62 ম্যান, 62 জন। তার মধ্যে 61 জন মানুষ মারা গেল। বাচ্চাটাকে একটু চুপ করে রাখা যায় না? 61 জন মানুষ মারা গেল, একটা মানুষ বেঁচেছিল। কিভাবে জানো? একটা কাশিমে, কাশিম মানে যাকে আমরা কচ্ছপ বলি, ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা কচ্ছপ ওই লোকটাকে পিঠের উপরে জাগায় রেখেছিল। ওই কচ্ছপের উপরে ওই মানুষটা বেঁচেছিল। হেলিকপ্টারে যখন আনতে গেল ওই লোকটা কাশিমের উপর থেকে হাত নাড়া দিয়ে বলল যে আমি বেঁচে আছি। ওই লোকটাকে যখন তুলে নিয়ে গেল কাশিমটা 3টে ঘুরপাক খেয়ে জলের অতল তলে তলিয়ে গেল। কেমন কাশিমটা 3টে ঘুরপাক খেয়ে ঊর্ধ্ব আকাশের দিকে তাকায় জলের অতল তলে তলিয়ে গেল? এই কারণ কাশিমটা দেখে গেল আমাকে, আমি যাকে বাঁচিয়ে রেখেছিলাম সত্যিকারে সে বেঁচে থাকলো না, মারা গেল। অত বড় মহাসাগরের মধ্যে কি বুদ্ধি আছে একটা কাশিমের যে একটা মানুষকে বাঁচায় রাখে? অনেক সময় আঁটু জলে পড়ে মানুষ মারা যায়, আবার অনেক সময় তখন সমুদ্রে পড়েও মানুষ বেঁচে থাকে যদি ঈশ্বরের করুণা। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা তাই গাইলেন, আমি এসেছি হেতায় তোমারই আজ্ঞায়, আমি তো এই জগতে আসতাম না, তুমি কৃপা করে আমাকে পাঠিয়েছো তাই তো আমি এসেছি। আবার তোমার যখন সময় হবে তুমি ডাক দিলে আমাকে চলে যেতে হবে। তুমি এনেছো, এসেছি, তুমি চাইলে আবার যখন তখন আমাকে নিয়ে যেতে পাবো। এই ভাবনা যদি কেউ একটু চিন্তা করো, আমার
কার জন্য আসা কার জন্য যাওয়া, তাহলে মানুষের মধ্যে এই হানাহানি গন্ডগোল আর কিচ্ছু থাকে না। তাই ঠাকুর ভবা গাইলেন, আমি এসেছি আমি যদি না প্রভু প্রভু আমি যে দাস, আমি যে দাস অনুদাস, তুমি যে তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান। আপনারা আমার সামনে যারা আমার কথা বুঝতে পারছেন, কথা বোঝা যাচ্ছে? সাউন্ডটা কি যেন হয়ে গেছে,
হঠাৎ করে হ্যালো, সেই জায়গাটায় নাই রে বাবা, আউটটা বাড়াই দিচ্ছিস না কি হলো জানো? সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের শ্রীচরণ করে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ যে স্থানে কবিগান আপনারা শুনছেন জ্ঞানীজন, আমার পক্ষে নতুন অনুষ্ঠান। আমি এই লেবুখালি বসে শোনেন শ্রোতা মন্ডলী, অনেকবার করেছি পদার্পণ। যেতে গুরুদেবের বাড়ি, এইখানেই দিতে হয় আমার পাড়ি। বিভিন্ন নৌকা করি, ওপারে গিয়ে করি অনুষ্ঠান। অনুষ্ঠান করে লেবু তলা দিয়ে অনেকবার চা খেয়ে যেতে হয় বাড়ি ফিরে। কিন্তু কোনদিন গান গাহিবার তরে এই বাজারে দিনাই দর্শন। এইবার প্রথমবার দাঁড়িয়ে বলি সমাধা অনুষ্ঠান এই বাজারের ভিতর আপনারা শুনছেন জ্ঞানীজন। কমিটির সিদ্ধান্ত মতে আলোচনা হচ্ছে এ সভাতে। আমি জোর হাতে কমিটির শ্রীপাদ পদ্মে জানাই, প্রণাম করি না। বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্রতার দেব সমাধান। আমার যে কথাবার্তা আপনারা বসে শুনছেন বিজ্ঞ শ্রোতা, বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি এখন? তাহলে বুঝতে যখন সমস্যা নাই, তাতে মাইক ভালো, মাইকের কোনো সমস্যা নাই। আমি এক এক করে তার জবাব করবো। দান এক এর এক দুই, যেমন 1 + 1 = 2। তাই বলছে এক এর এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন। আপনারা ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। নিজ নাম শিশির সরকার, এই নামের আর নাই দরকার। আমি এখন হলাম হরিবর। বিপক্ষীয় বক্তা ধর্মসে তত্ত্ববেত্তা বিজ্ঞ শ্রোতা করেছেন শ্রবণ। সে হয়ে মনোহর প্রশ্ন করেছে সমাধান। আমার সাউন্ডের পর একটা বাজে সাউন্ড হচ্ছে, তুমি লক্ষ্য করো। এখন ফোন নিয়ে বসে থাকলে হয়, দেখো না সাউন্ডে কথা বললে তারপরে একটা বাজে সাউন্ড শোনায় নাকি? হচ্ছে তো, ওইটা ঠিক করা চাই। বাহ, তাহলে বসে শোনেন শ্রোতা মন্ডলী। আমি যে ভূমিকা ধরে তুলি সেই চরণে দেব অঞ্জলি। আমি এখন হলাম হরি বা। বিপক্ষীয় বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী মনোহর হয়েছেন তিনি। এইবার তার প্রশ্নপত্র এক এক করে জবাব দেব সবারই নিকট। তাহলে নিজ নাম শিশির সরকার, এই নামের আর নাই দরকার। এই নাম ছেড়ে দিলে এখন আমি ভূমিকাতে হয়েছি কে? হরিবর। কথা মনে গেল? মনে রাখছো? ভিটি জুলতেছো একটু পরে, তোমার আমি ধরবা কিরম মনে রাখছো? সাতা না ধরে সারবো না। আমার নাম কি পাবা?
সবাই দাঁড়ায়, হাত দিস না বলি শেষে নারী কাটতি কোনটা কাটবে ঠিক নাই, থাক কি নাকি একেবারে খারাপ হচ্ছে না, শেষে হাত দিতে দিকে না হবে তা হয়ে গেল। অনেক সময় মেশিন এক জায়গায় চালাতে আরেক জায়গায় চলে, চলে না কথা থাক বাবা হাত দিস না তো একদম থাক থাক। কি রে মানে ওরা কি শ্রোতা হইতে শুনছিস, ওরা মনে ভাবতিস আমার জাত ভাই উঠিস। নবী কথা কোষ কথা কোষ, আরে ওরা আমার যদি না হয় জাত ভাই, প্রথম হরিভক্তই তো ওরা, জানে কয়জন নাই। স্বয়ং ভোলানাথ যিনি প্রথম কুকুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর পৃথিবীতে পরম হরিভক্ত একমাত্র ভোলানাথ গোসাই। তাহলে ভোলানাথ যদি পরম হরিভক্ত হয়, আমরাও হরিনাম করে বেড়াই, তাতে ওরা আমরা এক দলে পড়িয়ে যাই, কথা কি বেতাল হয় সেটা হিসেবে বলতে কথা খালি হাসো, কি বুঝি হাসো, কথাকে আমি বেতাল কইছি? যাক ঠিক করছি, নেতায় বেশি বলিস না বাবা, বেতাল হয়ে যাচ্ছে। এইবার সে প্রথম প্রশ্ন করেছে, দান শুনেছেন যত জ্ঞানীজন, বলে তোমার গুরুদেব তারক সরকার হরি লীলামৃত লিখেছে জানি সর্বজন, লেখা আছে লীলামৃতের পাতায় কি প্রসারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি, জানে যত নরনারী মিথ্যা বলি নাই। তাহলে বলো তুমি সভার তলে এই সনাতন ধর্মের আগে সূক্ষ্ম তত্ত্ব কি জোড়ালে? কেন হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম তত্ত্ব জোড়াইয়ে সূক্ষ্ম সনাতন ধর্ম দিয়েছে বলায়? এইটার প্রথম প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, পত্রটার দেব সমাধান। বসে শোনেন নারী করে কোন সূক্ষ্ম তত্ত্ব ঢুকাইছে এর ভিতরে, কেন বলা হলো সূক্ষ্ম সনাতন? সনাতন শব্দের অর্থ আমরা যা পাই, যা অতীতে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে, তাহলে সনাতন বলে জানিও নিশ্চয়। যা অক্ষয় অক্ষয়, যার কোনো ক্ষয় নাই। কথা বোঝা যাচ্ছে তো? একদম পরিষ্কার, কোনো ভেজাল নাই। যদি চুপ করে গান শোনো, রাত ভরে গান হবে, তাতে কি হয়েছে? কনে যাবে বুড়ি, কনে যায় টানিয়ে ধরতে বাড়ি যাবে, দেও এটা দাও, নতুন শীত আইসে কাতার তলে যাও। তাহলে সনাতন বলে কানে বসে শোনেন নারী করে, যা শাশ্বত সনাতন, যার অক্ষয় অক্ষয়, যার কোনো ক্ষয় নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই সনাতন কিন্তু খারাপ নয়। এই সনাতন ধর্মটাকে খারাপ করেছিল কিছু মানুষ, স্বার্থের বেশি কিছু মানুষ, তারা এই ধর্মটাকে নষ্ট করে দেয়। কেমন নষ্ট করলো কথাটা বলা ভালো, একটু ধৈর্য ধরে শোনা ভালো। কোন একটা মন্দিরে যদি কোনো মানুষ পুজো দিতে যায়, আচ্ছা বলেন দেখি আমার ধারে ঈশ্বরের দরবারে কেউ যদি পুজো দিতে যায়, সেখানে কেউ যদি কোনো মুসলমান আজকে এসে এই মন্দিরে পুজো দেয়, এখানকার সেক্রেটারি আমার গুরুদেব অশোক গোসাই, আর এখানে আছে আমার কাকা বাপি গোসাই, এখন তারা কি সেই মুসলমানদের বারণ করতে পারে যে তুমি পুজো দিবা না? আমাদের মন্দিরে বারণ করা যায়? কেন যাবে না? কারণ মূল ধর্ম হচ্ছে তাই, মানুষের কোন জাত নাই। লালন বলেছে তাই, জাত গেল বলে, জাত কোথায়? জাতের কিছু খুঁজেই পাই না, জাত কোথায়? যারা এসেছে চরাচরে, একইভাবে সৃষ্টি মানুষ বিশ্ব চরাচরে। একজন কাপালির বোন, একটা কাপালির স্ত্রী বল যদি পুত্র সন্তান হয়, তাও যেভাবে হয়, একটা নবশূদ্রেরও সেইভাবে হয়, একটা মুসলমানেরও সেইভাবে হয়। আলাদা কোনো ভাব আছে? নাই। তাহলে পৃথিবীতে মানুষ যখন আসে একইভাবে আসে, তার কিন্তু কোনো ভেদাভেদ নাই। হাসপাতালে একটা সন্তান জন্ম হলো, বসে শোনেন জ্ঞানী দল। এখন ছেলেটা যখন জন্ম হলো, ছেলেটা কি জেনেছিল? সে কিন্তু মানুষ হয়ে জগতে এসেছিল। এইবার দেখা গেল ওই ছেলেটা কার ঘরে জন্ম নিয়েছে? শিশির সরকারের ঘরে।
নাম আমার শিশির সরকার। তাহলে আমার স্ত্রী হয়েছে সল বসে শোনে জ্ঞানী দল গায়ে আমার বাড়িছে বল, তাই তো? এইবার দেখা গেল ওই ছেলে ট্রান্সফার হয়ে একজন মুসলমানের ঘরে গেলে, ওই ছেলেটা কিন্তু জানে না অন্তরে পানের ধারণা, ও যেদিন থেকে মুসলমানের ঘরে গেল সেই দিন থেকে ও মুসলমান হয়ে গেল। তাহলে ভগবান যখন তাকে পাঠাইছিল তখন কিন্তু কোন জাত করে তাকে পাঠায় নাই, সবাই আমরা এক জাত, সে হচ্ছে মানুষ ছাড়া আর কিছু নয়। এই জন্য চণ্ডীদাস বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কিন্তু সনাতন ধর্মের মধ্যে ভণ্ডামি শুরু হয়ে গেল। ভণ্ডামিটা কি? যদি কোন মন্দিরে কোন শিটুল কাস্ট পুজো দিতে যায় তখন তার ঘিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যখন পুজো দিতে যেত ওই কথা বলা সত্য, যদিও এখন এই কথাটা নাই, এখন কমে গেছে, কিন্তু অন্যান্য স্টেটে এখন এগুলো আছে। একমাত্র হায়ার কাস্ট ছাড়া সেই মন্দিরে পুজো দেওয়ার মতো কারো যাওয়ার কায়দা নাই, তার ঘিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে মানুষের যখন কোন জাত নাই, ভগবানের কাছে গেলে সে সবার ভগবান, একটা কুকুরেরও ভগবান, সে একটা গরুরও ভগবান, সে একটা গাছপালারও ভগবান, সে মানুষেরও ভগবান, সে মৎস্যেরও ভগবান, বাদর ইঁদুর যত প্রজাতি আছে সবার ভগবান, সে তো কারো ব্যক্তিগত নয়, তাই তো? সে সবার ভগবান। আপনি দেখবেন রাত্রে ভোরবেলায় পাখিটাকে গাছের ডালে বসে শোনে বলে কুহু কুহু সুর তোলে, সে কিন্তু প্রত্যেকটা প্রহরে জেগে জেগে কৃষ্ণ গুণ গায়। সে যে কি নাম করে তোমার আমার বোঝার কায়দা নাই, কিন্তু সে তার শব্দ দ্বারা ঈশ্বরের সাধনা করে সর্বদাই। আমি আমার নাম করি হরে কৃষ্ণ হরি বল বসে শোনেন জ্ঞানী দল। তাহলে এই নাম আমরা বুঝি, আমরা এই নাম করতে গেছি। পাখিদের বোঝার শক্তি নাই, আর পাখিরা যা বলছে তা আমাদের বোঝার শক্তি নাই। তাহলে তারাও নাম করে, তারা পেতে গোবিন্দের, তাহলে ঈশ্বর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তাহলে যে মন্দিরে হবে ভগবানের পূজন বসে শোনেন জ্ঞানী দল, সেখানে ছোট বড় ভেদ বৈষম্য থাকবে কি কারণ? এই সনাতন ধর্মের মধ্যে এইটা ঢুকে গেল, ভণ্ডামিটা এসে গেল। এসে গেল কি? তুমি যদি শিটুল কাস্টটাও দূরে দাঁড়ায় থাকো, তুমি পুজো দেখো প্রসাদ আগে কিভাবে দিত জানো? এই যে নিম্ন কাস্টের মানুষ যারা প্রসাদ কোনোদিন হাতে পেত না, তারা হাতে হাতে প্রসাদ দেওয়া হতো না। মানে কোন ঠাকুর মশাই যে হাতে প্রসাদ দেবে তা দিত না। কি করতো? ঘৃণার জন্য মন্দির থেকে প্রসাদ ছুঁড়ে মারত, আর ওই প্রসাদ মাটি দিয়ে পড়তো, আর এরা গিয়ে খুঁটে খুঁটে মাটি মুছে মুছে সাইকে সাইকে খাত। এত ঘৃণা করা হতো। এই জন্য তার গোসাই বলেছে কি সূক্ষ্ম তত্ত্ব, তার গোসাই বলেছে কি? সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলাম স্থূল, শুদ্ধ মানুষের আত্মীয় হয় মূল। ধর্মের মূল ভিক্ষা সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলাম স্থূল, শুদ্ধ মানুষের আত্মীয় হয় মূল। জীবে দয়া নামে রুচি মানুষের নিষ্ঠা। জীবকে দয়া করো, নামে রুচি রাখো, মানুষের নিষ্ঠা রাখো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এই দিকে তোমার না রেখে হোক, তুমি শুধু মনে করো তাই হিন্দু মুসলমান কেউ নাই, সে মানুষ ছাড়া আর কিছু নাই। আগে তোমার মানুষ রূপে তাকে কোলাকুলি দেওয়া চাই। তাই বলছে সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলাম স্থূল, শুদ্ধ মানুষের আত্মীয় এই হয় মূল। জীবে দয়া নামে রুচি মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে ওরা কান্দি অবতীর্ণ যশোবক্তের সুতে। তাহলে কি সূক্ষ্ম তত্ত্ব দিল? একমাত্র মানুষকে বাসো ভালো, মানুষের মধ্যে যেন কোনো ভেদ বৈষম্য না রয়। হরিচাঁদ ঠাকুর বলেছে তাই, যেখানে কোনো জাতাজাতি নাই। তিন করি মুসলমান ছিল, সেও এসে মতুয়া হলো। অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণ ছিল, সেও এসে মতুয়া হলো। অস্ট্রেলিয়া থেকে মিট সাহেব এসে সেও মতুয়া হয়ে হরিগুণ গায়। জাতাজাতি একত্রিত হলো, 36 জাতি পোশাক পেল, ওরা কান্দি ধন্য হলো। হরি বলা সেই ধর্ম ওরা কান্দি মিলে নেওয়া। হরিচাঁদ গোসাই কথা বুঝিস? এর পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই।
মানুষকে কোনো অবহেলা করা যাবে না। এই ধর্ম দিয়েছেন আমার হরিচাঁদ গোসাই। এখানে একজন আদিবাসী এসব পোশাক নিতে পারে, আর তুমি আদিবাসী বলো কারে, তুমি মুসলমান বলো কারে, খ্রিস্টান বলো কারে, সব কিছু দিয়ে ছেড়ে নিজের মানবতা রেখে ধরে ভালোবাসো তাদের। মানুষ হয়ে মানুষকে দেওয়া আশ্রয়, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। যারা মানুষকে ছোট ভাবে সে কোনো ধর্মের মধ্যে নয়। আপনি দেখবেন আপনার বাড়ি যাবে, গুরুদেব যাবে, আপনার ঘরের মধ্যে ঢুকবে, গুরুদেব শিষ্যের কাছে বলবে খোকা আমি আসছি, তাহলে আমার সেবা নিতে হবে। বলে কি সেবা নেবে? বলে সেবা দিতে হবে। এইবার ওই শিষ্য বাজারে যাবে, কথাটা লক্ষ্য দিয়ে শোন, শিষ্য বাজারে যাবে, বাজার করে আনবে। কথা বলে কারা? কথা না, কথা কইস না, ছাতা বোঝে না। শিষ্য বাড়ি গুরুদেব গেল, গুরুদেব ডাক দিয়ে বললো শিষ্যের তাই। তখন এইরকম ছিল কি, গুরুদেব শিষ্যের কাছে বলছে তাই আমার একটা ব্যাগ দিয়ে বাজারে যাবে। শিষ্য বলে বাবা আমি বাজার করে আনলি হবে না? বলে হবে। বলে একটা বাজার করে আনবি, ওই বাজার যেন ঘরের মধ্যে না যায়, আমার থাকতে দিবি যে ঘরে, ওই ঘরের ভিতরে তোরা গেলে তাতে লেগে যাবে সুয়াশীয় বান, মানে তোরা শুয়ে দিলে খাওয়ার কায়দা নাই। শিষ্য গায়ের রক্ত জল করি পরের জমিতে খাটনি খেটে নদীতে মাছ ধরে সেই টাকা দিয়ে গুরু সেবা দেবে। শিষ্যের টাকা খাওয়া যাবে কিন্তু শিষ্য শুয়ে দোষ হয়ে যাবে। কি বেকায়দা বলতে কিছু, এই কথাগুলো লক্ষ্য করো। কনে যায় ভালো কথা শুনবে কেন? ছাতা বোঝে না কিছু না। আমার একজন কয়েছে লোক কাতার দিয়ে দাঁড়ায় হয়েছে, আমি কয়জন হয়েছে? বলে 1010 কবে। কি সাকাম দেশে বুঝো? শোনো কি, আমার ঠাউরদা মানে ওনার নাম সুধীর রায়, বলছি কি বেতাল কি সাকাম দেয়? বলে কি? বলে শোন আমার ঠাউরদা ছোটবেলা স্নান করতে নামছিল। বলে কোন জায়গায়? বলে আমাকে বাড়ির পুকুরি নামছিল আমার ঠাউরদা। বলে তা কি হয়েছে? বলে আমার ঠাউরদা বাড়ির পুকুরে স্নান করতে নামে ডুব দেশে আন্দামানে যাইয়ে উঠিছে। কি সাকাম দেশে বুঝিছ? বোঝো নাই নাকি? কি বলবো সাকাম সাকাম দেশে ও কয় কি শোন আমার ঠাউরদা কি এসে জানিস? কি? বলে আমার ঠাউরদা আটলান্টিক মহাসাগরে জাহাজ ঝাঁপ দিয়েছে। বলে তারপরে? বলে আমার ঠাকুরমা বাড়ি বসে টিউবওয়েল চাপ দিয়েছে, পাইপ পাইয়ে উঠিছে। কি সাকাম বোঝো? যারা সাকাম না এই জন্য কথা কই, কি সরু কথা করছিস। বহুদিন পরে 3 জন এক জায়গা হয়েছে, মনের কথা ভেঙে পড়ছে, মনে সবাই পাইছে, আজকে পাইছে। ওরাও বুঝেছে শিশু সরকার আছে, আমাদের দিন খুলিছে। কেউ কেউ কবি গান শুনতে আসে, কেউ কয় যে হরি কথা শুনবো, পরবর্তী জোগাড় করবো, আবার কেউ কেউ আসে ফোন করিছে সখী তুমি এসো ওখানে, আমিও যাচ্ছি। মানে ওদিকে গান হবে, আমরা 2 জন থাকে কিনা নাকি কথা খারাপ করছি, কথা ব্যাপারটা হচ্ছে তাই। সবাই কি আসে গানে? কয়জনে আসে? এখন ওই শিষ্য ডাক দিয়ে বলছে গুরুদেবের ঠাই। বলে গুরুদেব কথা নাও, তাহলে আমি বাজার করে আনি, তুমি খাও। ওর নিজের গাছির টাকা নিয়ে বাজারে গেল, বাজার করে এনে দিল, সেই বাজার নিয়ে গুরুদেব ঘরে ঢুকলো। শিষ্যের যাওয়ার কায়দা নাই। শিষ্যকে ডাক দিয়ে বললো তাই শোন কি, আমার এক বালতি জল এনে দিল। বালতি নিয়ে গেল, জল নিয়ে আসলো, উঠোনে জল রেখে দিল। বলো ওইখানে জল উঠোনে রাখ, ঘরের মধ্যে নিয়ে যাবে না। বলে কেন? বলে জল চুলি দোষ আছে। ও বালতি জল উঠোন অব্দি গেছে, ঘরে ঢুকার কায়দা নাই। মুগুর দিয়ে বসার দরকার না, ও বালতি গরম দিয়ে আমার কায়দা নাই। উনি ওখান থেকে এসে তুলসী পাতা কাটা দিয়ে ওম গুষ্টি শ্রাদ্ধায় নগর খবর দিয়ে বালতি নিয়ে ঘরে গেছে। এর গাল রক্ত জল করা টাকা, এর পকেট করে ফাঁকা, আর উনি হচ্ছে পাকা। উনি বাজার করে আনিয়ে দিয়েছে, শিষ্য গাল রক্ত জল করে টাকা দিয়েছে, কিন্তু শিষ্য ছুটি পারবে না,
ওই সালাজন দেখা খাবে কথা বলছে। যে ঘরের মধ্যে ঢুকছে রান্না হয়ে গেছে, আতপ চাল, আখের গুড়, আর তার মধ্যে কয়টা কিশমিশ, তার মধ্যে কাজু বাদাম, এই দিয়ে তারপরে ডাল্লা টাল্লা দিয়ে মিষ্টান্ন রাঙিয়ে গুরুদেব স্নানে গেছে, ওই খালে বাইরে রাখছে। আচ্ছা, শিষ্যরে বারণ করছে ঘরে যাবে না। সবাই তো আর বোঝে না, যে আমার সাথে সংকেত দিল পাইল না, বোঝো না, কুড় বিড়ে লইলে জানি নাকি যে গুরুদেব আইছে। শিষ্য নয় শুনছে ঘরে যাই না, কুড়িতে শোনে নাকি। উনি স্নান করতে চলে গেছে, মানে মিষ্টান্ন গামলায় রেখে কুড় একটা এসে ওই জায়গাতে ঘাই দিয়ে বড় কুকুরি এসে ওই জায়গাতে ঘাই দিয়ে বড় চলে গেছে। এখন ওই শিষ্যর মাইয়া, ছোট মাইয়া, 11 বছরের মাইয়া হয়ে দেখাচ্ছে, ওর মারে বলছে, মা কি আমরা ওখানে যাচ্ছি না কেন? বলে ওখানে গুরু সেবা হচ্ছে, আমাকে জাতি নাই। বলে তা তো আমরা গেলাম না, কিন্তু মা ঘটনা একটা ঘটিস। বলে কি? বলে কুকুরটা খেয়ে গেছে দাদু, ওই যে কি বাইরে রাখছে কুকুর খেয়ে গেছে। শিষ্যর বউ কয় যে কথা কইয়া না, আবার গুড় কিনে আনবে, ওই কুড়ি খাই খাদ্য উনি খেয়ে ফেলবে নাকি কথা কি আবার বলছে। ওরা কিছু কয় নাই, গুরুদেব চান করে আসে বুঝলে, সবকিছু দিয়ে টিকে এখন মন্ত্র দিচ্ছে, ভজনাথ ভাই নমঃ, ভজনাথ ভাই নমঃ, ওম গোবিন্দায় ভজনাথ ভাই, কৃষ্ণ জগন্নাথ মাধব ভাই নমঃ নমঃ। আর ওই সেপড়ি দিয়ে উঠোনে বসে হাসতেছে, যত ভজনাথ ভাই দাও কুড়ি খাইছে। ও তো দেখতেছে যে কতটা কি করতেছে। ওর মা বাবা করজোরে দাঁড়ায় রয়েছে, ঘরে ঢুকার কায়দায় গুরুদেবের সেবা চলতেছে। এখন খাওয়া পিড়ায় কমপ্লিট হয়ে গেছে, অল্প আছে বুঝলে। এক গুরুদেব ভাবতেছে এইটুক অন্তত নাতি এই বাড়ি আছে, নাতি দেবে দিন। গুরুদেব ডাকতে বলছে কি, নাতি তুই খাবি তো এইটুক তোর জন্য নাকি? ও কয় যে পুরীর খাওয়াটা খাই না। এগুলো কি এ প্রকৃত ধর্ম? কি এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। বিষয় হচ্ছে তাই আমি জানে বাবা বলি সে আমার গুরুদেব হয়। গুরুদেব মানে কি? আমার আছে একটা ছেলে বসে শোনেন জ্ঞানী দলে, আমার আছে একটা ছেলে বসে শোনেন জ্ঞানী দলে। আমি ওরা কাঁধে নিয়ে কতবার প্রস্রাব করে দিয়েছে আমার ঘাড়ে এসে, এত মিথ্যা নয়। বলেন দেখি আমার ঠাই ওই ছেলেটাকে পরিষ্কার করে আবার আমি রেখেছি আমার কোলে ধরে, আমি কি ফেলাই দিতে পারি তারে? তাহলে প্রস্রাব করেছে কতবার আমার উপর, আমি কিন্তু তারে ফেলে দিতে পারি নাই। তাহলে যে গুরুদেব হয় সেও তো ছেলের মতো। তাহলে নিজের ছেলেকে যদি প্রস্রাব পরিষ্কার করে কোলে নেওয়া যায়, আমি যারা শিষ্য বানালাম সেও তো আমার ছেলে, তাহলে তো পরিষ্কার করে নেব কোলে। তা যদি না পারো তাহলে তো তোমার গুরুদেব হওয়ার যোগ্যতা নাই। মতুয়া ধর্মে শিখাইছে তাই, হরিগুরুচাঁদ শিখাইছে তাই। মতুয়াদের মধ্যে এই জাত বৈষম্য নাই। মতুয়ার গুরুদেব যাক আর গোসাই যাক, যেই যাক, সেখানে কোনো যত্ন নাই। আমার ঠাকুর বলেছে তাই, এক পাতে খাবে সেখানে কোনো পাত আলাদা নয়। সিধা মোরাকান্দিতে কোথায় যাচ্ছে 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। মতুয়ারা এক জায়গা যাবে, এক থালা খাবে, গুরুদেব এক ধামাতে প্রসাদ মাখাবে, কানা খোরা সাউসিংকে সব নিয়ে প্রেমানন্দে হরি বলে প্রসাদ নেবে। সেখানে কোনো জাতাজাতি নাই। এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে অবতীর্ণ হরিচাঁদ যশবন্তের শ্রুতি। পরিষ্কার পরিচ্ছন্ন জবাব তোমারই করলাম দান। এখন বুঝবা না কি করবা সেটা বুঝে থাকো, কি দিছি সমাধান নাকি সঞ্জিত? তার একটা ঠিক করতো ভাগ দাঁড়িয়ে বলবি সবার ঠাই আর কি কইছে পাবে কি আমার বলে রাধা প্রেম নিহেতু প্রেমের মধ্যে পার্থক্য কোথায় বলো দেখি আমার দাঁড়িয়ে আর একটু বলো ব্যাখ্যা করে। আর কি কইছে পাবে কি আমার? রাম আসলো রাম নাম দিল, কৃষ্ণ আসলো কৃষ্ণ ওই যে রামচন্দ্র যিনি রাম নাম দিয়ে গেলেন তিনি, মহাপ্রভু এসে হরিনাম দিয়ে যায়। তাহলে হরিচাঁদ ঠাকুর এলো আবার নতুন করে কি দিল এইটা একটু ব্যাখ্যা করে বলো। শোন, আলাদা কিছু নয়। যিনি রাম তিনি গৌর তিনি হরিচাঁদ। বসে শোনেন জ্ঞানীজন, আমরা বিভেদ বাধাই বা কারণ চিন্তা করেন জ্ঞানী দলে তারা অংশ হয়ে করেছিল লীলে, এইবার হরিচাঁদ পূর্ণ হয়ে খেলা খেলে গেল এই মহি তবে। ওই বদিলি কি হবে ফোনে করেছে মাঝে মাঝে দৌড়ে। তাহলে চিন্তা করেন জ্ঞানী দল
তলে, ধর্মসভা তলে হরিচাঁদ ঠাকুর নূতন কি দেয়? মহাপ্রভু দিয়েছিল তাই, অসুবিধা নাই। এইবার নূতন কি দিতে হরিচাঁদের অবশেষণের জ্ঞানী দল কথাটা বলা হয়। রামচন্দ্র অবতার হলো, তখন পাপ উদ্ধার করতে পাপীকে নিধন করতে হয়েছিল। কথাটা লক্ষ্য দিয়ে সঙ্গে বোঝা যাবে, নইলে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারবে না। আসলে রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ পাপ করেছিল, তাই তো? আচ্ছা, রাবণের পাপ বের করতে রাবণকেই নিধন করতে হলো, তাই তো? এইবার কৃষ্ণচন্দ্র যিনি কুরুক্ষেত্র যুদ্ধ করলেন, তিনি পঞ্চ পাণ্ডব সহ কৌরব পক্ষের সঙ্গে যুদ্ধ হলো। ওই যে কৌরবগণ প্রশাসনের জ্ঞানীজন, তারা পাপী ছিল এক একজন, কিন্তু পাপ কাটাতে পাপীকে করতে হলো নিধন। তার মানে কি, মেরে দেওয়ার পরে পাপ নিধন করা হলো, পাপীকে না মারা পর্যন্ত পাপ মুক্ত হলো না। বিষয়টা হচ্ছে কেমন, একজনের গরুর রোগ হয়েছে কি বলবো আপনাদের কাছে, এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে তাই আমার গরুর অবস্থা ভালো না, পাতলা পায়খানা আসছে, আমার গরুর ওষুধ চাই। এইবার গরুটারে ওষুধ দিয়ে দিল প্রশাসনের জ্ঞানী দল। এক সপ্তাহ পরে ওই ডাক্তারের সাথে ওই মালিকের দেখা হলো। এখন ডাক্তারবাবু মালিককে বলছে, তাই মালিক সাহেব কথা নেবেন, আপনার গরুটা কেমন আছে? আপনি তো ওষুধ নিয়ে গেলেন, গরু কেমন আছে একটু বলে যাবেন। ডাক্তার এখন ওই মালিক ডাকতে বলে, ডাক্তারের ঠাই গরুও ভালো আছে আর ওষুধও ভালো খাইছে, অসুবিধা নাই, রোগও সারিছে। বলে কিভাবে রোগ সারছে? বলে খালি রোগ সারে নাই, যেদিন গরু মরিছে একবারে রোগ সারিয়ে নিয়ে মরিছে, মানে গরু মারাও গেছে, রোগও সারিছে। অনন্য যুগে হচ্ছে তাই, যে পাপ বের করার জন্য পাপীকে নিধন করা হতো, পাপ বের করার ক্ষমতা নাই। কথা বোঝা যাচ্ছে কি? রাবণ পাপ করেছিল, তাহলে রাবণের পাপ বের করতে রাবণকে বাঁচিয়ে রেখে পাপ বের করার দরকার ছিল, তা নয়। রামচন্দ্র রাবণকে নিধনও করলো, পাপও গেল, পাপীও গেল। দাপর লীলায় তাই হলো, পাপও গেল, পাপীও গেল। কলিতে মহাপ্রভু দেখলো না আর পাপী নিধন করা যাবে না। কলিতে যদি পাপী বাদ দিতে যাই তাইলে লোক টেকবে না, 100-র মধ্যে 90 পাপী, তা যদি মারি তো সব মরে যাবে। তাহলে মনে আছে ভাবো, এইবার পাপ উদ্ধার করতে আমি হরিনাম দিয়ে জগতের পাপ উদ্ধার করে যাব, কাউকে নিধন করে নয়। তাহলে দাঁড়িয়ে বলি, সবার ঠাই মহাপ্রভু হরিনাম দিল, আর নূতন করে আসার দরকার ছিল না। তাহলে নূতন করে হরিচাঁদকে কেন আসতে হলো? এইবার শোন, অনন্য যুগে পাষণ্ডীর মস্তক সেবন, এ যুগে হলো না বস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, যে নাম দ্বারা উদ্ধারীয় জগাই মাধাই, সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল। সেই নাম আর প্রেমের মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। যে কারণে অবতারের হইল প্রয়োজন। আপনারা প্রশাসনের ভক্ত জ্ঞানীজন পুনরায় কি কারণে এলেন শ্রী হরিচরণ? তাহলে হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো কি কারণ? যে নাম এবং প্রেম মহাপ্রভু দিয়ে গেল, সেই নাম এবং প্রেমের মধ্যে কলি ঢুকে গেল। কোন কলি? এই যে যত বৈষ্ণব মণ্ডলী প্রকৃত বিশুদ্ধ যে ভাব মহাপ্রভু দিয়েছিল, এরা সেই ভাবটাকে নষ্ট করে দিল। এরা কি করলো? ভেদধারী এক দল বানালো। আপনারা দেখবেন ওই যে দোকাইছে কাপড় বলে, আঠুন পরে কাপড় বলে, বিটাটাও যা পরে বিটিটাও তাই পরে, আছে না? শাখা সিঁদুর কিচ্ছু নাই, দুইজনে রাস্তা দিয়ে যায়, কোন বাড়ি সবে তার কোনো খবর নাই, অ্যান্টিনায় যে জায়গা কবে সেই জায়গা সিটে পড়ে। এরা কি করে? নিজের বউ দিয়েছে রে, পরের বিধবা নারী নিয়ে ভজন করে। মূলত কি এটা প্রকৃত ধর্ম? মহাপ্রভু কিন্তু এটা দেন নাই। মহাপ্রভু এই ধর্ম দেনই নাই। মহাপ্রভু চেয়েছিল তাই, কিন্তু মহাপ্রভুর মূল ধর্মটা নষ্ট হয়ে যায়। মহাপ্রভু কি দিয়েছিল? মহাপ্রভু দুটো বিয়ে করেছিল। মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম লক্ষ্মী প্রিয়া, দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণু প্রিয়া। নিত্যানন্দের দুটো বিয়া, একজনের নাম বসুধা আর একজনের নাম জাহ্নবী। এবং অদ্বৈত ঘোষারও দুটো বিয়া, একজনের নাম সীতা আর একজনের নাম দেবশ্রী। তাহলে যে তিনজন গৌর লীলায় এসেছিল, তিনজনই দুটো করে বিয়ে করলো। কেন?
তারা চেয়েছিল গার্হস্থ ধর্ম দিতে, মহাপ্রভু গৃহ ধর্ম দিতে চেয়েছিল। এই জন্য মহাপ্রভুর মতে যারা থাকে, আপনারা দেখবেন যদি কোনো জায়গা কীর্তন গান হয় প্রথমেই কিন্তু দেয় মহাপ্রভু নিত্যানন্দের জয়। কেন নিতাই জয় দেয় দেখবেন প্রথমেই গাই নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজিয়ে গৌর পাবা। তার মানে মহাপ্রভু জগৎকে দেখালো আমি যেমন সংসার ত্যাগ করে ঘর ছাড়া হলাম, তোমরা সংসার ত্যাগ করো না, তোমরা নিতাইকে ভজো। নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে করে 8টা পুত্র সন্তান জন্মায়। নিত্যানন্দ মহাপ্রভুর কিন্তু 8খানা সব, 8টা, একটা না কিন্তু 8খানা। তারপরেও নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ কয়। এবং বৈষ্ণব সমাজে প্রকৃত প্রেমের অধিকারী যদি কেউ হয় তিনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু, তাই তো? তাহলে উনি 8টা সল জন্ম দিয়ে যদি প্রেমের অধিকারী হয়, তা তুমি বংশানে পরের বিধবা নিয়ে কুরুৎকল মারি বেড়াচ্ছ কেন? কথা বোঝা যাচ্ছে তো? এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন কি, এই সব ধর্ম না করে পৃথিবীতে যত ভগবান এসেছে চরাচরে বিয়ে ছাড়া কোনো ভগবান নাই। নারায়ণের পাশে লক্ষ্মী, রামের পাশে সীতা, কৃষ্ণের পাশে রাধা, মহাপ্রভুর কাছে বিষ্ণুপ্রিয়া, হরিচাঁদের কাছে শান্তি মাতা। তাহলে ভগবান যারা এসেছে তারা কিন্তু নারী নিয়েই এসেছে। তার মানে কি, ভগবান দেখাইছে একমাত্র গার্হস্থ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। নারী নিয়ে ঘরে বসে ঈশ্বর পাওয়া যায়। আর এরা কি করে, সেই নারী বাদ দিয়া পরের বিধবা নিয়ে পরের লেপ কাঠা নষ্ট করে ধর্ম নষ্ট করে দেয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বললেন কি, করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নামী, করিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নামী, ইহে থাকি দেশিবান অস্তিত্ব পৌঁছানি, ঋতু রক্ষা করিবে জীবভক্ত ভয়, কেহবা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়, গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাপ মুখে না ভক্তি প্রবল। এই যে একটা বাণী হরিচাঁদ ঠাকুরের, এই বাণীটা এখনো কেউ দেয়। যে বাণীটা হরিচাঁদ ঠাকুর দিলেন কি, হাতে কাম করো মুখে নাম করো। তুমি 2টো ছেলে জন্ম দিয়েছ, এখন তুমি যদি 22 বছর বয়সে জোলা নিয়ে হাঁটা দাও পরমার্থ পাওয়ার জন্য, তুমি যে 2টো ছেলেকে জন্ম দিয়েছ তাদের মানুষ করবে কেন? তাদের স্টাডি করা, তাদের পড়াশোনা করা, তাদের শিক্ষিত করা, তাই তো? কিছু টাকার দরকার তো। 2টো ছেলেকে এখনকার দিনে যদি মানুষ করতে হয় মিনিমাম মাসে ওই 2টো ছেলের খরচা আছে 3000 থেকে 4000 টাকা। এখন আমি যদি হাত দিয়ে মালাও টিপি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিন করে যদি মালাও টিপি, মুখে নামও করি, তাহলে আমি যে 2টো ছেলে জন্মাইছি ওদের মানুষ করবো কি করে? যদি আমি কাজ না করি তাহলে তোমার ইনকাম আসবে না, আর ইনকাম না আসলে ওদের মানুষও করতে পারবো না। তাহলে কি করব? আমি হাতে কাজ করলাম, মুখ দিয়ে কোনো বাজে কথা বললাম না, হাতে কাজ করো, তার জন্য অর্থ আসবে। তাই দিয়ে ছেলে মেয়েকে মানুষ করো আর মুখে নাম করো, তাই দিয়ে সেই নামের দ্বারা তুমি এর থেকে ভালো কথা আছে? এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন হাতে কাজ মুখে নাম সচ্চরিত্র হবে, পরপতি পরশতি গগুণে স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকি। বোঝা যাচ্ছে কি? তাহলে এই ধর্ম দিতে এলেন হরিদাসের বর, আর ওরা ওই ধর্মটাকে নষ্ট করে দেয়। যেহেতু মহাপ্রভুর সময় এই ধর্ম নষ্ট হয়ে গেল, তাই গার্হস্থ ধর্ম জীব শিখাইতে হরিচাঁদ বলেন একবার শাস্ত্রী হরি প্রেমা। বোঝা গেছে তো? একদম পরিষ্কার। এখন উনি এসে যদি কয়েকজন বুঝলাম না, তাহলে সে চা খাবে নাকি? 2জনে রেলের চাকরি করে, স্বামী এখন ওই 2 বন্ধুকে গল্প করে, বুঝলি? আমার গল্প মনে বস কত ওরা স্বামী স্ত্রী তো, মানে ভালো একটা সম্পর্ক। কোথায় যাস? বেশি দূর যাস, তাড়াতাড়ি আয়, চট করে গাড়ি দিয়ে চলে আয়। না, ও যেখানে যাচ্ছে আমি তাই করিস। হরিবল হাসে পড়ে, ভালো বুঝিয়ে বলাইতে, বুঝলি? ভালো বোঝে। এখন ওরা 2 বন্ধু এক জায়গায় চাকরি করে, বসে শোনেন না নিয়ম
এক বন্ধু কয় আর এক বন্ধুকে, এই কি তোর বউ কেমন ভালোবাসে? তোকে বলে জম্বের ভালোবাসে। বলে কিরম ভালোবাসে? বলে 1 কাপ চা চালি 3 কাপ দেয়। বলে তো বেতাল ভালোবাসা। বলে তোর বউ? কয় যে চা দিলি কয় যে হারামি মরে না। বলে তোরে ভালোবাসে না। বলে কি যে হয়েছে জানি না। বলে রাত্রের রিলেশন ঠিক আছে। বলে তা ঠিক আছে। বলে তাহলে তোর বেতাল করে হাসিয়া পড়িস কেন? হাসিয়া পড়িস। ও ভাবছে হয়তো রাত্রে কোনো বেতাল আছে, হাসিয়া পড়িস কেন? বলে তাহলে বিষয়টা কি? বলে তা আমি জানি। বলে শোন কি? বলে আমি চাকরির থেকে বাড়ি যাই, আমার স্ত্রীর যে নাম ওই নাম ছোট করে ডাকি, এমন ভাবে ডাকি জানিস, আমার স্ত্রীর নাম সুচিত্রা, আমি বাড়িতে ছোট্ট করে ডাকি, ও সুচি সুচি। বলে ওর কোল যে ঠান্ডা হয়ে যায়, 1 কাপের জায়গায় 3 কাপ চা দেয়। ও বলে তার স্ত্রীর নাম যত যদি ছোট করে ডাকিস তুইও পাকুছি। ও বাড়ি গেছে আনন্দে, আজকে স্ত্রীর নাম ছোট করে ডাকবে, 1 কাপের জায়গায় 3 কাপ খাবে। ওই ছোট করে ডাকা দিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে আসছে। পরের দিন দেখে নাক মুখ ফুলোই নিয়ে আসছে। ওর বন্ধু কাজে কিরে তোর নাক ফুলেছে কেন? কান ছিঁড়ে গেছে কেন? ঝাঁটার বাড়ির ভূত সব কাজ হয়ে গেছে। বলে তা করে মানলো কেন? বলে তা আমি কবো কেন? তুই কইছিস ছোটরে ডাকতে, ছোটরে ডাই আমার বেতাল বাঁধিস। অন্যদিন তো চা দেয় না, আজকে ঝাঁটার বাড়ি দিছে। বলে তোর স্ত্রীর নাম কি? কয় আমার স্ত্রীর নাম বিচিত্রা। তুই বাড়ি যে কি করে ডাকছিস? আমি ছোট করে ডাকিছি। ও বিচি। বলে যা নাই তারে তাই করি, ঝাঁকাতে না বড় পারে তো তুই বিচি করি তাই। তুই কার কাছে কি কার সাথে কার তুলনা করিস? হ্যাঁ, কোথায় হলি চান, কোথায় রাম, কার কতটুকু কাছে দাম, তুই তার বদনাম দে ধরে বাড়ি আসতে। নাকি কাছাকাছি নদী যখন নাকি ভাটিয়ে নিবে। পদ্মা নদী রে একটু থেমে যা, একটু থেমে যা, একটু
অনেস্টের বাচ্চাদের যখন বসো না, তার সাথে আছি বসে, আছি বসে আগলে পাবে
আশায় বসে অদম শিশির আছে তার আশায় বসে সভা মাঝি আসতে চল সরকার হরিবর বিপক্ষেতে মনোহর শুনেছেন না বিনোদ বিভিন্ন ভাবে প্রশ্ন